আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি আপনাদের সাথে আছি শওকত আকবর। এই মুহূর্তে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, যেটির মডেল হচ্ছে স্যামসাং J6 Plus। এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি ফার্স্ট লোগো এসে বন্ধ হয়ে যায় এবং চার্জে দিলে সব কিছু ঠিকঠাকই আছে। ফোন খুলতে গেলে আপনার লোগোটা এসে স্যামসাং লেখাটা এসে বন্ধ হয়ে যায়। সো এই ফোনের প্রবলেম হচ্ছে ফাইল মিসিং, ফাইল সমস্যা, যার কারণে আমাদেরকে ফ্ল্যাশ করা লাগবে, তাও আবার ফুল ফাইল দিয়ে ফ্ল্যাশ করা লাগবে। তো আজকে চলুন আমরা এটা কিভাবে ফ্ল্যাশ করা যায় এটা দেখি। ল্যাপটপে চলে আসলাম। ল্যাপটপে আসার পর ফোনের পেছন থেকে মডেলটা দেখে নিয়ে আপনি ল্যাপটপের মধ্যে সার্চ করবেন স্যামসাং A605F। এটা লেখার পর প্রথম যে লিঙ্কটা আসবে ওইটাতে ক্লিক করব। দেন হচ্ছে ওইখানে কান্ট্রি সিলেক্ট করে কোন কান্ট্রির অ্যাপসটা ডাউনলোড করতে যাচ্ছেন, ফাইলটা ডাউনলোড করতে যাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে আমি লেটেস্ট যে মডেলটা রয়েছে ওইটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে ডাউনলোড ক্লিক করব। এখানে পিঙ্ক কালারের যে ডাউনলোড লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করলাম, ডাউনলোড সামপিও। তো এটাতে ক্লিক করার পর নিচে একটা ডাউনলোড অপশন রয়েছে, ওইখানটাতে ক্লিক করব। যে ডাউনলোড এইখানটাতে ক্লিক করার পর আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। সো দেখতে পাচ্ছেন যে ডাউনলোড স্টার্টে ক্লিক করার পর আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ফাইলটা মূলত 4 GB, প্রায় 3 GB, 3.5 GBর কাছাকাছি একটা ফাইল। এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেন হচ্ছে আমাদের ফাইল ফ্ল্যাশ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের জিপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর আমাদের একটা ওডিন টুল নামে একটা অ্যাপস আছে, ফাইল টুলস আছে ফ্ল্যাশ করার, ওডিন 3। তো ওডিনটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি গুগলে সার্চ করলাম। দেন হচ্ছে যে লিঙ্কটা প্রথমে আসলো ওই লিঙ্কটা থেকে আমি ফাইলটা বা ডাউনলোড করলাম। দেন হচ্ছে ওই টুলস ওডিন 3 টুলসটা ওপেন করব। ওপেন করার পর আমাদের এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমাদের ফাইলগুলো সিলেক্ট করতে হবে। প্রথমত বিএল ফাইল সিলেক্ট করার আগে আপনাকে অবশ্যই ফোনটা ডাউনলোড মোডে নিয়ে যাইতে হবে। ডাউনলোড মোডে নিয়ে যাওয়ার জন্য পাওয়ার ইউএসবিটা লগ ইন করবেন। দেন হচ্ছে ফোনটা বন্ধ করে ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন একই সাথে ক্লিক করে ধরবেন। দেখবেন যে তারপরে ওডিন মোড চলে আসছে, ডাউনলোড মোড যেটাকে বলে। তো এতটুকু আসার পর ল্যাপটপের মধ্যে ফাইলগুলো সিলেক্ট করতে হবে। পোর্টটা পাইছে কিনা এটাও একটু দেখলাম, দেখা যাচ্ছে নীল হয়ে আছে, তার মানে পোর্ট পাইলো। বিএলে ক্লিক করার পর আমাদের ফাইলে নিয়ে গেল। ফাইল থেকে বিএলটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে অ্যাপিতে ক্লিক করব। দেন হচ্ছে অ্যাপি ফাইলটাও সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে আরও 2টা ফাইল সিপিইউ সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে সিএসসি, এই 4টা ফাইল দিয়ে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা ফ্ল্যাশ নিয়ে নিচ্ছে। তো ফোনটা ফ্ল্যাশ নিলে উপরেও দেখতে পারবেন, সিস্টেমের দিকে লেখা আছে, আবার ফোনেও দেখা যাবে যে ফ্ল্যাশটা কতটুকু নিচ্ছে বা কতটুকু হইল। তো এমনি একটা ফাইল যে ইনপুট হচ্ছে এটাও দেখতে পারবেন যে স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় অর্ধেকের চেয়ে বেশি হয়ে গেছে। ফোনের মধ্যে দেখা যাচ্ছে যে নিচের যে অ্যারো চিহ্নটা আছে এটা একটু বাড়তেছে, দেখতে পাচ্ছেন। আমি একটু ভালো করে দেখানোর ট্রাই করতেছি। তো এই কাজগুলো আসলে অনেক সহজ যদি বুঝে থাকেন আর কি, নতুনদের জন্য। তো এই হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা ফ্ল্যাশ নিয়ে নিছে, এখন ওপেন হওয়ার পালা।